আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি। আর আমার মন ভালো নেই, যার কারণে ইদানিং আমি ভিডিও আপলোড করছি না। আর ইউটিউব থেকে একটু ব্রেক নিয়েছি। ইদানিং আমার রুটিন অনেক ভালো ছিল। এই যে সকাল সকাল আমার হাজব্যান্ড 8টা কি 8:30 অফিসের জন্য বের হয়ে যায়। তো দেখা যায় এই জন্য সকাল সকাল উঠতাম, 7টার দিকে ঘুম থেকে ওঠা, তারপর নাস্তা বানানো বা সন্ধ্যার দিকে নাস্তা যদি বানিয়ে রাখি তাহলে জাস্ট সকালে উঠে দেন নাস্তা লাইক রুটি বা পরোটা বানিয়ে রাখলে সেঁকে দিতাম। তারপর আলু ভাজি বা ডিম ভাজি করে দিতাম নাস্তা খাওয়ার জন্য। দেন হাজব্যান্ড বের হলে ঘরের কাজ শুরু। দেখা যেত ঘর গুছিয়ে তারপর রান্নার কাজে লেগে যেতাম, বা অনেক সময় রান্নাটা আগে স্টার্ট করতাম। তারপর রান্না বসিয়ে দেখা যেত আমি এই পাশ দিয়ে ঘর গুছাতাম, ফার্নিচার মোছা, তারপর কাপড় গুছানো, আগের দিনের কাপড় বারান্দা থেকে এনে ভাঁজ করে রাখা, গুছিয়ে রাখা। তো এইসব কাজেই পুরো দিন চলে যেত। দেন গোসল করে খেয়ে দিয়ে বিকালবেলা একটু রেস্ট নিতাম বা ভিডিও এডিট করতাম। তো এইভাবে দিন যেত। আর হাজব্যান্ড আসার আগে বিকালবেলা নাস্তা বানাতাম। বাসায় আসলে সন্ধ্যার নাস্তা বানিয়ে তারপর আমরা খেতাম। তারপর আমরা একসাথে মুভি টুভি দেখতাম তিনজনে একসাথে। তারপর রাতের খাওয়া দাওয়া হতো, দেন ঘুমিয়ে যেতাম। এভাবেই প্রত্যেকটা দিন যাচ্ছিল আর কি। আর শুক্রবার তো আমাদের ছিল ঈদের মতো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো প্রত্যেক শুক্রবার আম্মুর বাসায় যাওয়া হতো। বাট ইদানিং ঘুম থেকে উঠলে আর ভালো লাগে না। অনেক কষ্টে মনের সাথে যুদ্ধ করে দেখা যায় যে নাস্তা বানাই। তারপর ঘুম থেকে ওঠার পর দেখা যায় দুনিয়া ভালো লাগে না, দুনিয়ার আলো সহ্য হয় না। মনে হয় যে অন্ধকার ছিল বা ঘুমিয়েছিলাম সেটাই ভালো ছিল। ঘুম থেকে ওঠার পর দুনিয়া একদম অন্ধকার মনে হয়। আর মনে হয় যে সকাল না হলেই ভালো হতো। কোনো মতে জামাই সামনে আর কি ঠিক থাকি। তারপর ওকে নাস্তা দিই, নাস্তা খাইয়ে দেন ওর সাথে কোনো মতে নাস্তাটা করি, করার পরে আবার হাজব্যান্ড চলে গেলে আবার ঘুমিয়ে পড়ি। দুনিয়ার আলো একদম অসহ্য মনে হয়, বাহিরে তাকাইতেও ইচ্ছা করে না, বাহিরে যেতে তো ইচ্ছেই করে না। আর শুক্রবারে আম্মুর বাসায় যাওয়া তো আর দূরের কথা। তো অনেক কষ্ট করে মনের জোর করে মনের বিরুদ্ধে মনে হয় যে ঘরের কাজগুলি করতেছি, রান্না করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, ঘরের কাজ করতে ইচ্ছে করে না। দেখা যায় আমি ঘর গুছাচ্ছি বিকালবেলা, আর ইদানিং হাজব্যান্ডও দুপুরবেলা খেতে আসে না। তো আমাদের খেতে খেতে 5টা কি 6টা বেজে যায় আমার আর ইরাদের। যদিও এসব উচিত না, তারপরও মন মানতেছে না আর কি, পারতেছি না কোনো মতেই। তো জামাই অফিসে চলে যাওয়ার পর আবারও ঘুমিয়ে পড়ি, এরাতকেও ঘুম থেকে উঠাই না। তারপর অনেক কষ্ট করে আবার ঘুম থেকে উঠে তারপর কোনো মতে ঘর গুছাই। আর না হলে অনেক সময় দেখা যায় ঘর গুছাই না, কোনো মতে রান্নাটা করি। দেন রান্না করতে হয় কারণ জামাই এসে খাবে, এই রাতকেও খাওয়াতে হবে, সাথে আমার বিড়ালও আছে, ওদেরকেও খাওয়াতে হবে। তো কোনো মতে এভাবে চলতেছে আর কি। আর দুনিয়ার প্রতি আমার অনেক অভিযোগ যা আমি বলে শেষ করতে পারবো না। জামাইয়ের সাথে শেয়ার করি, বাট সবাই বুঝ দিতে পারবে, সান্ত্বনা দিতে পারবে, বাট এই অভিযোগ আর কখনোই শেষ হবে না। আমার মনে হয় যে আমি পাগল হয়ে যাব বা পাগল হয়ে যাচ্ছি। এখন যখন কথা বলতেছি চোখ দিয়ে পানি আসতেছে, আটকাইতে পারতেছি না। তো আমি অনেক ট্রাই করতেছি নর্মাল থাকার জন্য, বাট কোনো মতেই পারতেছি না আর কি, কোনো কিছুই নর্মাল নিতে পারতেছি না। ইদানিং আমরা ট্রাই করতেছি টিভি দেখে
বা মুভি টুভি দেখে, সিরিয়াল দেখে, গল্প পড়ে কোনো মতে হচ্ছে সব কিছু আগের মতো নর্মাল হয়ে যেতে। বাট কিছুই নর্মাল হচ্ছে না, কিছুই হচ্ছে নর্মাল করতে পারতেছি না। জামাই আসলে তার সামনেও নর্মালি থাকতেছি, সব কিছু নর্মাল প্রিটেন্ড করতেছি। আমার জামাই আমার ভিডিও দেখে, সে দেখলে হয়তোবা বুঝতে পারবে যে আমি নর্মাল থাকার ট্রাই করতেছি, বাট কোনো কিছুই নর্মাল নাই, আগের মতো নাই। আমি হচ্ছে বারবার ভয়েস অফ করে দেন আবার স্টার্ট করতেছি, তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে অনেকেই কমেন্ট করে বা অনেকে মেসেজ করে বলতেছেন আমি ভিডিও আপলোড কেন করছি না। আমি কাউকেই হচ্ছে আমার সিচুয়েশন বোঝাতে পারবো না বলে, আর বোঝানোর মতো অবস্থাও নেই। অ্যান্ড আমি যে এখন এইসব কথাগুলি আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু এটা আমার ব্লগের চ্যানেল, আমার পার্সোনাল ব্লগের চ্যানেল, আমি এখানে সব কিছুই শেয়ার করে থাকি আপনাদের সাথে। আর আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমি খুব ভালো করেই জানি। তো আপনারাও যদি কিছু পারেন সেটা আমাকে বুঝ দিতেই পারবেন, আর আমি সেই বুঝ মানিও। আমাকে অনেকেই সান্ত্বনা দেবে, অনেকেই সান্ত্বনা দিচ্ছে, এটাও আমি মানবো, বাট মনকে মানাতে পারি না আর কি। আমি জাস্ট আমার পেইন কারোর সাথে শেয়ার করতে পারবো না, আমি যে কী পেইনে আছি আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। আর দেখা যায় যে এভাবে ঘুমে কাটিয়ে দিচ্ছি পুরো দিন। ঘরের কাজেও আমার মন বসতেছে না, সংসারের কোনো কাজে বা সাংসারিক কোনো কাজে আমার মন বসতেছে না। অনেকভাবে হচ্ছে আমি আমার মাইন্ড ডাইভার্ট করতে ট্রাই করতেছি। সারাদিন দেখা যায় যে শপিং অ্যাপগুলোতে ঘুরতেছি বা শপিং পেজে ঘুরতেছি, রিলস দেখতেছি, শর্টস দেখতেছি, মুভি, দেন গান শুনতেছি, সব কিছু ট্রাই করতেছি যাতে আমি আগের মতো নর্মাল হতে পারি, বাট আমি কোনো মতেই পারতেছি না। সেম সিচুয়েশনে পড়েছিলাম আমি 2013 সালে, যখন আমার ছোট ভাই মারা যায়। চোখের সামনে আমার ভাই মারা যায়। আমি সেম ফিল করতেছিলাম, এখন যেরকম ফিল হচ্ছে সেম সিচুয়েশনে আমি ছিলাম। আমি পরে শ্রীমঙ্গলে আর থাকতে চাইনি, আর আমার ভাই যেই বাসায় মারা গিয়েছিল সেই বাসাও আমরা চেঞ্জ করে ফেলছিলাম। পরে তো আমি শ্রীমঙ্গল ছেড়ে দিয়েছিলাম। স্টাডির উসিলায় আমি কষ্ট থেকে বাঁচতেই ঢাকায় চলে গেছিলাম, এরপর আমি আমার পুরো লাইফ ডিস্ট্রয় করে ফেলছি। ইদানিং আমার জামাই আমাকে বলছিল যে আমি হচ্ছে রিয়েলিটি ফেস করতে পারি না, আর এটা আসলে বাস্তব কথা। আমি কোনো পেইনও ফেস করতে পারি না। আমার আগে তো ধৈর্য ক্ষমতা ছিলই না বলতে গেলে, পরে আল্লাহর রহমতে অনেক ধৈর্য হয়েছে আমার, এখন আমি অনেক ধৈর্য নিতে পারি, বাট মাঝে মধ্যে আমি এমনভাবে ভেঙে যাই যে সেটা বলার মতো না। যাই হোক, আমি ভিডিও এই রান্নার ক্লিপগুলি করে রেখেছিলাম আমার ব্লগের জন্য, বাট আমি যেহেতু আর ইদানিং ব্লগ ভিডিও করতে পারতেছি না, আপলোড করতে পারতেছি না কোনো ভিডিও, তো ভিডিওটা রয়ে গিয়েছিল। চিন্তা করলাম এই ভিডিওটা আমি কোনো মতে এডিট করে দেন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আমি ইনশাল্লাহ ট্রাই করব রেগুলার হতে, কারণ আমিও চাই হচ্ছে এই পেন থেকে বের হতে, আমি অনেক ট্রাই করতেছি, বাট মানুষের আয়ত্তে থাকে না কিছু কিছু সিচুয়েশন, মানুষ তা ফেস করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। আমিও তার ঊর্ধ্বে না, আমিও পারতেছি না। এই দুনিয়ায় অনেকেই হয়তো বা আমার মতো এই অবস্থায় আছে, যারা ঘুম থেকে ওঠার পর দিনের আলো সহ্য করতে পারে না, মনে হয় যে ঘুমিয়ে থাকলেই ভালো হতো।
ঘুম থেকে জাগলেই হচ্ছে সব কিছু মনে হবে বা সব কিছু আমরা দেখব, সব আগের নিয়মে চলবে। বাট অনেক কিছু, অনেক অনেক মানুষই আমাদের জীবন থেকে চলে যাবে, সরে যাবে। আমরা চিন্তা করব, আমরা চাইবো তাদের সাথে কথা বলতে বা আগের সময়টা ফিরে পেতে, বাট কোনো কিছুই আসবে না। আফসোস, আক্ষেপ ছাড়া এখানে কিছুই থাকবে না। আমি যে কি পেইন ফিল করতেছি আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না, আর আমি বলতেও পারতেছি না। আসলে নিজের কষ্ট মানুষের সাথে শেয়ার করা যায় না, শেয়ার করলেও সেটা 100-এর মধ্যে জাস্ট 1% শেয়ার করা যায়, আর 99% এই কষ্ট মানুষ সহ্য করে থাকে। আর যার উপর দিয়ে যায় সেই বুঝে, যখন মানুষের কাছে এই দুনিয়াদারি, এই সাংসারিক জীবন সব কিছু অসহ্যকর হয়ে যায়, আর মানুষের মনে প্রশ্ন আসে এইসব কেন, মানুষের জন্মই বা কেন হয়, মানুষের মৃত্যুই বা কেন হয়। যাই হোক, আমি ট্রাই করব এবার থেকে আবারও রেগুলার ব্লগ দিতে। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি অনেক খুশি ছিলাম আমার সংসার জীবন নিয়ে, সব কিছু অনেক ভালো চলতেছিল। আমি জাস্ট সামান্য কোনো একটা নাস্তা বানালেও এত খুশি হয়ে আমি আমার আম্মুকে ভিডিও কল দিয়ে দেখাইতাম, আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতাম যে সে এসে প্রশংসা করবে। বা কোনো রান্না যদি করি, কোনো সামান্য নর্মাল রান্নাও যদি করতাম, আমি ওয়েট করতাম আমার জামাই আসবে, তারে বারবার জিজ্ঞেস করব কেমন হয়েছে, ভালো হয় নাই নাকি, কেমন হয়েছে বলো না কেন, প্রশংসা করো না কেন। কত সুন্দর দিন যাচ্ছিল আমার, আর আমার এই সুখ সহ্য হয় নাই, এই জন্য আমি এভাবে ভেঙে গেছি হয়তো বা। আমি আমার এই লাইফ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম যে বুঝতেই পারি নাই আমার জীবন থেকে এভাবে আমি সব হারাই ফেলবো। যাই হোক, দোয়া করবেন আপনারা, আর আমি রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করব। মানুষ বলে যে জীবন কার জন্য থেমে থাকে না। হ্যাঁ, জীবন কার জন্য থেমে থাকে না, কিন্তু মানুষের এই চলতি জীবনের মধ্যে যে দীর্ঘশ্বাস বা যে আক্ষেপ, আফসোস থেকে যায় তা মানুষ কখনো বুঝতে পারবে না। যার মধ্যে থাকে সেই বুঝে।